কিশোর কুমার নওয়াজ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজকে কিশোর কুমারকে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি মেদিনীপুর থেকে এসেছেন, এসে আপনি কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি। তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে আগে অসংখ্য ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। তো শ্রদ্ধেয় কিশোরজি উনি আছেন, উনি থাকবেন চিরকাল। তো ওনার গান গাওয়ার মতো সাধ্য হয়তো আমাদের হবে না, তো চেষ্টা করেছি ওনার গান গাওয়ার, গেয়েছি। আমরা অনেকেই এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। ওনার জন্মদিনের দিন আরও অনুষ্ঠান হবে, তো আমরা সকলেই আরও অপেক্ষায় আছি। কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্রশিক্ষণ নিয়েছি শ্রদ্ধেয় চন্দ্রকান্ত অধিকারীজি, মানে আমার বাড়ির কাছে থাকেন উনি। কত বছর এই গানের জগৎ আপনি এসেছেন? আমি অনেক বছর আছি, মানে ছোট থেকেই বলতে গেলে। আগে আমি, আমার বাপের বাড়ি হচ্ছে দাসনগর, হাওড়া দাসনগর। তো ওখানেই আগে আমি গান শিখেছিলাম। আমার মামা রফিজির গান করেন, তো ওনার কাছ থেকেই প্রথম আমার শিক্ষা বাড়িতেই। তো তারপর এখন বিয়ের পর ওখানে ওই চন্দ্রকান্তজির কাছে গান শেখা। আমার আধার ভুবনে, আমার আধার ভুবনে আবার কে তুমি জ্বেলেছ প্রদীপ খানি। আমার আধার ভুবনে আবার কে তুমি জ্বেলেছ প্রদীপ খানি। আত্মারো তুমি পরম আতিয়া জানি, আত্মারো তুমি পরম আতিয়া জানি। আমরা এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কারণ এই ধরনের অনুষ্ঠান প্রায় বন্ধ হতে চলেছে। যেটা বন্ধ হতে চলেছে সেটাকে আমরা একটা আলোড়ন তৈরি করতে চাই যে আমরা এখনও পিছিয়ে নেই। কিশোর কুমার লাভার্স অ্যাসোসিয়েশন থেকে, কারণ এটা যেন পাড়ার যে যারা সঙ্গীত প্রেমী আছেন তারা উদ্বুদ্ধ হচ্ছেন, এবং দূর দূরান্ত থেকে যারা এই দুর্যোগের মধ্যে, যেখানে পুরো হাওড়া জেলা জলে ডুবে গেছে, তার মধ্যে তারা যে আগ্রহ নিয়ে যে এখানে এসছেন, আমরা মনে করি তার চেয়ে বড় শ্রদ্ধা জানানোর আর কোনো ভাষা আমাদের মধ্যে নেই। আমরা সবার প্রতি কৃতজ্ঞ, যারা সঙ্গীত প্রেমী তারা এসেছেন, যারা গায়ক তারা এসছেন, যারা বিচারক তারা এসছেন। কেউ কিন্তু পিছিয়ে যাননি, হয়তো আসতে দেরি হয়েছে, কিন্তু তারা কিন্তু এসছেন, আমাকে ভালোবেসেছেন। তিনি যে অনবদ্য সৃষ্টি করেছেন, সৃষ্টিটাকে তারা ফেলতে পারছেন না। যুগ যুগান্তরে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এটা। যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলার সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন কিশোর কুমার আমাদের মধ্যে চির কিশোর হয়ে থাকবেন। আমরা চেষ্টা করব প্রতি বছর অনুষ্ঠানটা করার জন্য, এবং যেসব নতুন প্রতিভা আছে সেগুলোকে তুলে এনে মানুষের সামনে তুলে ধরা, যে এখনও আমরা শেষ হয়ে যায়নি, বাংলা বেঁচে থাকবে এবং বাঙালি সারা ভারতবর্ষ তথা পৃথিবীকে দাপিয়ে বেড়াবে। বাংলার গর্ব সর্বত্র আছে, এখনও ছিল, আগেও ছিল, এখনও থাকে। এখন যা চিন্তাধারা বা যে গানগুলো তৈরি হচ্ছে সেটা ক্ষণস্থায়ী। ওনারা যা গান গেয়েছেন সেটা হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। একটা যদি পেরেক গেঁথে যায় বা একটা কাঁটা যদি গেঁথে যায়, তুললে যতটা যন্ত্রণা করে, কিশোর কুমারের গান যদি আমরা হৃদয় থেকে বের করে দিই, আমাদের যন্ত্রণা তো আমরা শেষই হয়ে যাব। কিশোর কুমার আমাদের মরণে মর্মে জেগে আছেন, জেগে থাকবেন যতদিন আমরা কেন, আমাদের জেনারেশনদের মধ্যে এটাকে আমরা জাগিয়ে রাখবো। এটা আমাদের গর্ব, আমাদের ভারতের গর্ব। আমার খুবই ভালো লাগছে, এবং কিশোর কুমারজি তো আমার সব থেকে ফেভারিট সিঙ্গার, এবং ওনার এই যে সম্মানে করা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। এবং এবারে দেখি কি হয়, আমি পরের বছরও যদি হয় আমি দেবো এই কম্পিটিশন। হ্যাঁ, আমি গান গেয়েছি। আমি এখানে কিশোর কুমারজি এবং মান্নাদের গাওয়া এক চার চাতুরানা গানটি গেয়েছি। তুমি কার কাছে প্রশিক্ষণ নিয়েছো? আমি ছোট থেকে বাবার কাছে শিখি, এবং এই রিসেন্ট আমি রিয়াজ অ্যান্ড রাইজ মিউজিক স্কুলে ঋত্বিকা রয় ম্যামের কাছে শিখছি। আচ্ছা, তোমার গান, পড়াশোনা আর বন্ধু, মোবাইল, এই চারটির মধ্যে তোমার কোনটা সব থেকে ভালো লাগে? প্রিয় কোনটা? আমার তো পড়াশোনাটা বেশি ভালো লাগে, তার সঙ্গে গানটা তো আছেই। মানে পড়াশোনা গানকে আলাদা করতে পারবো না, দুটো একসঙ্গেই আমার ফেভারিট। হ্যাঁ, যদি পারি তাহলে গানটাকে নিয়ে প্রফেশন করবো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ। কোথায় থাকো তুমি? আমি হচ্ছে হাওড়া রামরাতলা। আমার নাম ঋদ্ধিমান ব্যানার্জি। আমার এজ হচ্ছে 14+। তেরে লে লে নো তেরে নে নে নো তেরে নে নো দেলে নো এ তেনে
बनूं तेरे ले एक चतुर नार करके श्रृंगार, एक चतुर नार करके श्रृंगार, मेरे मन के द्वार ये घुसत जात हम मरत जात, अरे हे चतुर नार करके श्रृंगार, परसा ग ग रे रे सा धारे सा दादा पा पर सरे ग कर सरा पा मामा करे चतुर नार करके श्रृंगार। আসলে এই যে আমাদের গুরুকে জানাই প্রণাম। গত বছরে আমরা করেছিলাম, গত বছরে অনেক শিল্পীকে আমরা সুযোগ দিতে পারিনি, এত শিল্পী হয়ে গেছিল যে সবাই যেন আমরা চাই পার্টিসিপেট করতে পারো, সবাইকে আনন্দ দিতে পারি যে গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য। কারণ অনেক শিল্পী আমাদের মধ্যে ছিল, গান করতে এসেছিলো, তারা মানে এত শিল্পী হয়ে গেছিলো তাদেরকে স্টেজ দিতে পারিনি, আমরা গান করাতে পারিনি। তো সেই জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল, আমাদের 4 বন্ধু মিলে, প্রদীপ, আমি, বাবু আর একটা আছে আমাদের কুণাল, ওদের মাধ্যমে আমরা সমালোচনা করে বলি যে কুণাল কিছু এটা করতে হবে না, সবাইকে না সুযোগ দিতে পারি একটা কম্পিটিশনের মাধ্যমে। আমাদের কম্পিটিশনের মাত্র 50 টাকা ফ্রিতে ফিস দিয়ে আমরা যেভাবে আমরা পরিচালনা করছি এই প্রোগ্রামটাকে, যাদের কিশোর কুমারকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে ওই পার্টিসিপেটে আমাদের 4 আগস্টে কিশোর কুমার জন্মদিনে আমরা গানটা করাবো, এই আশা নিয়ে আমরা আগে এগিয়ে যাওয়া। তা যার জন্য যে প্রথম আমাকে উদ্যোক্তা হিসাবে আমাকে আগ্রহ দিয়েছিল তা আমার বন্ধু খুব শুভ পাণ্ডে। শুভ পাণ্ডেই আমাকে বলেছিল, শ্যামলদা তুমি একটা ট্র্যাকের ওপর একটা কম্পিটিশন করো, তোমার খুব নাম সুনাম হবে, গানটা কালচার জগৎটা একটু রিটার্ন চলে আসবে, নতুন করে ভাবনা চিন্তা হবে। তো সেই জন্য শুভকে অসংখ্য ধন্যবাদ। শুভ আমাদের মধ্যে এসেছে এবার গান করার জন্য। তো আরও চাই যে আরও শিল্পীরা আমাদের মধ্যে যোগাযোগ করুক, আরও আমরা যেন এই চিন্তাধারা পরিকল্পনাটাকে আরও যেন নিয়ে যেতে পারি। আমাদেরকে আশীর্বাদ করুন, জানি আমরা আমাদের এই প্রোগ্রামটা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। অলরেডি আজকে আমাদের 100+ আছে। কোথা থেকে মেদিনীপুর থেকে এসছে, আবেদা থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসছে, নবদ্বীপ থেকে এসছে, আপনার হচ্ছে বারাসাত থেকে এসছে। কত বয়স থেকে শুরু করে? এটা আপনার ধরুন না 5 থেকে 16 এ গ্রুপ, আর বি গ্রুপ 17 থেকে ধরুন 97 যাওয়া হয়। আপনারা এই যে প্রতিযোগিতা করছেন এই কিশোর কুমারে, এতে কি কোনো আপনারা গান বেচে দিয়েছেন? না, খুশি মতন গান না, পার্টিসিপেটের পছন্দ করাই গান, যারা আমাদের পার্টিসিপেট করেছে তাদের পছন্দ করা হয় গান, তাদেরকে বলছি আপনারা যেরকম খুশি গান, কিন্তু কিশোরদের জন্য গানটা হয়, কারণ কিশোরের উপরে ভরসা করে আমাদের গানটা। তো কিন্তু একটাই কথা বলি যে পূর্ণ চাল ভাতে পারে, পূর্ণ চাল ভাতে পারে, কিশোরদা সারা জীবন থাকবে, যতই আপনার নতুন আর্টিস্ট উঠুক, যতই যা উঠুক, কিশোরদাই থাকবে, এটাই আমাদের কথা। কেন বলুন তো, কিশোরদার যা অমর শিল্পী তুমি কিশোর কুমার, যা গান হয়েছে আর জীবনে কোনোদিনও হবে না। নতুন গান যতই উঠুক, পুরনো গান কোনোদিনও ভুলে যাওয়া যায়? কারণ আমি একজন আর্টিস্ট ফোরামের সদস্য হয়ে বলছি যে আজকের দিনে বুম্বাদা আমাদের সঙ্গে থেকেই গান প্রোগ্রামটা করতো নজরুল মঞ্চে, যেই জায়গাটা আমাদের পিছিয়ে গেছে, কিন্তু বুম্বাদাকে এই চ্যানেলের মাধ্যমে বার্তা বলছি, বুম্বাদা তুমি আমাদেরকে আবার এই প্রোগ্রামটা ধরে থাকো, কারণ আমরা অনেক দিন ধরে এই বুম্বাদার প্রোগ্রামটা করতো, কিন্তু কেন পিছিয়ে গেল বুঝতে পারলাম না। কারণ আমি একজন অভিনেতা, অভিনয়ের সঙ্গে যুক্ত, প্রচুর ছবি করেছি, মিঠুনদার সঙ্গে ছবি করেছি, আরও বোম্বাদার সঙ্গে ছবি করেছি। এই বোম্বাদা তুমি আবার এই প্রোগ্রামটা চালু করো, আমরা তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গেই থাকবো। আমি অ্যাকচুয়ালি অভিনেতা গান করি, আমি কিশোরদাকে ভালোবেসে গানটা করছি। শিল্পী জগতের কিশোর কুমার যে আমাদের সঙ্গীত সম্রাট, যাকে ছাড়া কেউ কোনোদিনও শিল্পী ভাবতেই পারে না। যতই শিল্পী উঠুক, যতই সারেগামাতে নতুন নতুন শিল্পী, কিশোরদাই থাকবে, পুরনো চাল ভাতে পারে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। ছোট থেকেই শুনি, বাবা ভালোবাসে কিশোর কুমারের গান, মাও গান গায়, আমিও সেই উদ্দেশ্যেই গান শুনি, গান গাই। এই কাছে নেবি হাসি নাসে গানটা সুর, তাল, ছন্দ। তুমি পড়াশোনার মধ্যে গান বাজনা, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, এতগুলো কিভাবে তুমি ব্যালেন্স রাখছো? পড়াশোনা সকালবেলা ঘুম থেকে উঠে হয়, তার সন্ধ্যেবেলা হয় স্কুলের জন্য, এবারে তার মাঝেই বন্ধুদের সাথে মাঝে মাঝে এমনি ফোনে কথা হয়। আর বন্ধু আমার সেরকম কেউ নেই, এবারে স্কুলে যাই, স্কুল থেকে আসি, ব্যাস এইটুকুই। তোমার প্রকৃত বন্ধু হচ্ছে তোমার গান? হ্যাঁ, গানটাকেই তোমার ভালো লাগে এবং সেটাকে তুমি পাথেয় করে আগামী দিনে চলতে চাও। হ্যাঁ। আর আজকে কিশোর কুমারের জন্মদিনে এসে তুমি যখন আমন্ত্রণ পেলে এই মঞ্চেতে গান গাইলে, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে,
এখানে এসে এই সবাইকে দেখে কিশোর কুমারজির উদ্দেশ্যে সকলের গান শুনে গান গেয়ে খুব ভালো লেগেছে আমার। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। তা তুমি পড়াশোনার মধ্যে গান বাজনা, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, সমাজরিতা ভট্টাচার্য, কোথা থেকে এসেছো? পশ্চিম মেদিনীপুর, কোন ক্লাসে পড়ো? 6। কুমার বার্থ অ্যানিভার্সারি এবছরে আমরা শুরু করলাম। তো আজকে হচ্ছে 31শে জুলাই 2025। তো আজকে আমরা কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আমরা একটা গানের প্রতিযোগিতা শুরু করেছি। আগামী 4ই অক্টোবর আমরা ফাইনালি কিশোর কুমারের গানের একটা অনুষ্ঠান করব। আর আমাদের এই অঞ্চলে গানের সেরকম প্রচলন নেই, এতে সমাজ যাতে গড়ে ওঠে গানের মাধ্যমে। আর আমাদের এই অঞ্চলের গানের একদম প্রচলন না থাকার জন্য যাতে সুস্থ সমাজ গড়ে ওঠে, কিশোর কুমারের হাত ধরে আমরা গুরুজি কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই গানের অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছি। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় ছিল, বহু দূর দূরান্ত থেকে লোকজন গানের টানে, কিশোর কুমারের টানে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে। প্রাকৃতিক